আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি খুবই মজাদার এবং বাচ্চাদের একটি পছন্দের রেসিপি, একটি রোল রেসিপি। তো চলুন শুরু করি। তো আমি এখানে অনেকগুলো সবজি নিয়ে নিচ্ছি। আমি এখানে শীতকালীন সবজিগুলো গাজর, ফুলকপি, বাঁধাকপি, আলু আর পেঁয়াজ পাতা নিয়েছি। তো আমি এখন এগুলোকে একটু ভেজে নিব। তো এই জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখানে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে কয়েকটা জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাগুলো একটু একটু ভেজে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2-3টা মরিচ কুচি করে নিয়েছি। তো এখন এগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। একটু বাদামি রং হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিচ্ছি। তো এটাকে ভাজার পরে আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে আমি এখানে অল্প একটু মুরগির মাংস নিয়েছি, এটা আমি হাড় ছাড়া নিয়েছি। তো এটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো এটা একটু নাড়াচাড়া করার পরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া। তো এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে। মাংসটা আগে দেওয়ার কারণ মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই। আর এটাকে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব মশলার মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। মশলা আর মাংসটাকে এখন এই পানির সাহায্যে ভালো করে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে। তো আমি এখন নাড়াচাড়া করে এর মধ্যে একে একে সবজিগুলো দিব। তো এখানে যেগুলো শক্ত সবজি, যেগুলো সিদ্ধ হতে সময় লাগে, সেগুলো আমি আগে দিয়ে দিলাম, যেমন গাজর। তারপরে এখানে আমি দিয়ে দিব আলুগুলো। তো গাজর দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম আলু কুচি করা। এখানে আমি লম্বা লম্বা করে সবগুলো কুচি করে নিয়েছি, আপনারা চাইলে শেপটা পরিবর্তন করে নিতে পারেন। তো আলুর কুচিগুলো দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। আর তারপরে আমি এখানে দিয়ে দিব ফুলকপি কুচিগুলো। তো মশলার সাথে আমি একটা একটা করে সবজি মিক্স করছি আর মশলার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে ফুলকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবজির আইটেমটা অন্যরকম করতে পারেন, আপনাদের বা বাচ্চাদের পছন্দ মতো আইটেম দিয়ে করতে পারেন। তো আমি এখানে ফুলকপিগুলো অ্যাড করে দিয়ে এগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই ভাজিটা কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়ামের চেয়ে একটু কম করে নিয়ে ভেজে নিচ্ছি। এটাতে আমি কোনো পানি অ্যাড করবো না, প্লাস আমি এটাকে ঢেকেও দিব না। আমি ধীরে ধীরে এটাকে চুলার তাপে ভেজে ভেজে দেব, কারণ ঢেকে দিলে কিন্তু বেশি গলে যাবে সবজিগুলো। আর যেহেতু এটা রোলের মধ্যে ব্যবহার করব, তাই গলে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে রেখে দিচ্ছি। তো আমি একটু পর পর কিন্তু এটাকে নেড়ে চেড়ে এপিট ওপিট করে দিচ্ছি, যাতে চারদিকে ভালোভাবে সিদ্ধ হয়। তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার সবজিটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে বাঁধাকপিগুলো অ্যাড করে দিচ্ছি। বাঁধাকপি আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো বাঁধাকপিগুলো অ্যাড করার পরে আমি এখানে পেঁয়াজ পাতাগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ পাতাগুলো অ্যাড করার পরে টমেটোটা কিন্তু আমি রেখে দিয়েছি, টমেটোটা একদম লাস্টে অ্যাড করব। তবে এখন এগুলো আবার মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো বাঁধাকপি এমনিতেই নরম সবজি, এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করার দেখা যাবে 2-4 মিনিট পরে এটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তবে এটাকে মশলার মধ্যে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি এখন 2-4 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে রেখে এই পাশে আমি আটার যে ময়দার যে গোলাটা বানাবো সেটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া, আর একটি ডিম। তো এই সবগুলোকে দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। তো এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো এখন কিন্তু আমি এখানে পানি অ্যাড করব। তো এটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে, ময়দার সাথে। তো মেশানোর পরে আমি এখন এখানে ধীরে ধীরে পানি অ্যাড করে দিব। তো আমি এখানে প্রথমে 1 কাপ পানি নিয়েছি, নিয়ে অল্প অল্প করে পানি কিন্তু অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একবারে পানি অ্যাড করছি না। তো অল্প অল্প করে পানি অ্যাড করলে বোঝা যায় যে আসলে কতটুকু পানি লাগবে। তো এখানে মিক্সির সাহায্যে আমার আর হচ্ছিল না, তাই আমি এখানে হাত লাগিয়েছি। আসলে আমরা বাঙালি অনেক কিছুই আমরা হাত দিয়ে কমফোর্ট ফিল করি। তো এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি যোগ করছি। আমি কিন্তু এখানে অলরেডি 1.5 কাপ পরিমাণ পানি যোগ করে দিয়েছি। তো আমি এখানে অল্প অল্প করে হাফ কাপ করে পানি যোগ করে হাতের সাহায্যে ভালো করে দানা দানা যেগুলো আছে সেগুলোকে মিহি করে নিচ্ছি। তো এইভাবে মাখতে মাখতে আমি কিন্তু এখানে আরও যে হাফ কাপ পরিমাণ পানি আছে এটাকেও অ্যাড করে দিব, কারণ এই গোলাটা পাতলা হতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ মাখানোর পরে দেখতে পারলাম, তো প্রায় 2 কাপের মতো পানি দেওয়ার পরে আমার গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ এইভাবে চামচের সাহায্যে মিহি করে নিব, যাতে গুটি গুটি দলাগুলো না থাকে। তো এই পর্যায়ে আমি এবার ওটাকে সাইডে রেখে আমি ভাজির কাছে চলে এসেছি। আমি সবজি ভাজিটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সব সবজি কিন্তু মোটামুটি সিদ্ধর পর্যায়ে। তো এগুলো না ঢেকে সিদ্ধ করার জন্য দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু সব সুন্দর আছে। তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার আর সবজির মধ্যে বাকি আছে টমেটোটা। তো আমি এখন এই পর্যায়ে টমেটোগুলো অ্যাড করে দিব। তো আমি এখানে একটি টমেটো কুচি নিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। তো টমেটো দেওয়ার পরে আর বেশিক্ষণ দেরি করার দরকার নেই, আর টমেটো গলে গেলে ভাজিটা আরও বেশি নরম হয়ে যাবে। এই জন্য টমেটোটাই সবার লাস্টে দিয়েছি। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ টেস্টি সল্ট অ্যাড করব। এটা আমি ফ্লেভারের জন্য করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টেস্টি সল্টটা দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এখন চুলাটা কিন্তু বন্ধ করে দিব। তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এখন চুলাটাকে অফ করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু অনেকটাই নরম নরম হয়েছে। তো আমি এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। সাইডে রেখে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি চুলাতে আর একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। তো এটাকে গরম হওয়ার জন্য একটু রেখে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে যে ময়দার ডোটা তৈরি করলাম সেটাকে আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ময়দা মাখাটা কিন্তু একদম নরম করেছি আমি। তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে চামচের সাহায্যে বেশ পাতলা করে ছড়িয়ে নেব। তো চামচের সাহায্যে আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে একদম পাতলা করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এভাবে ছড়ানোর পরে আমি কিছুক্ষণ 30-40 সেকেন্ডের মতো অপেক্ষা করব নিচেরটা একটু সিদ্ধ হয়ে আসার জন্য। তো এই পর্যায়ে আমি এখন চামচের সাহায্যে যে ভাজিটা করলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে লম্বালম্বিভাবে সাজিয়ে আমি এটাকে একটু চামচের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে এক পাশ করে উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে অপেক্ষা করেছি এই পাশে কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এটাকে অল্প আস্তে আস্তে করে এটাকে উল্টে দিলাম। এটাকে আমি কিন্তু আমরা যে নর্মালি ডিম ভাজি বা পাটিসাপটা পিঠা ভাজি সেই শেপেই তৈরি করছি। তো এইভাবে আমি একটু একটু করে উল্টে দিচ্ছি। তো উল্টে দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তো এটাকে তেল দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ এপিট ওপিট করে 2-1 মিনিটের মতো ভেজে নেব, যাতে ভিতরের
ময়দাটা সিদ্ধ হয়ে যায়। তো এপিট ওপিট করে আমি 2-1 মিনিট ভেজে নিয়েছি। আর এখন আমি এটাকে একটি প্লেটে তুলে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে আছে, এখানে কিন্তু হাই ফ্লেমে এটা ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো এপিট ওপিট বেশ একটু নাড়াচাড়া করে আমি এটাকে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে পর্যায়ক্রমে আমি একে একে প্রত্যেকটা পিঠা কিন্তু ভেজে নিব। তো একে একে প্রত্যেকটি পিঠা ভাজার পরে আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো পাটিসাপটা স্টাইল হয়েছে। তো আমি এই রোলটার নাম দিয়েছি পাটিসাপটা রোল, ভেজিটেবল পাটিসাপটা রোল। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন। বাচ্চাদের টিফিন থেকে বিকালের নাস্তা দেওয়া বা বড়দেরও বেশ ভালো লাগবে খেতে। তো বাসায় সবাই একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। শীতের দিনে এইভাবে পিঠাটা বানালে কিন্তু অনেক ভালো লাগে, যা বিশেষ করে যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সবার আগে নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।